সুমন ভট্টাচার্য ফিল্মস মিডিয়ার প্রযোজনায় ও টাইম স্টোরি অফিসিয়ালের নিবেদনে আজকের ভৌতিক গল্প ভূতের বাংলো মৃত্যুর দিনলিপি শুরু হচ্ছে এখন। রাত তখন প্রায় 2টা। বিশাল এক পুরনো বাংলো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাহুল। অন্ধকার রাতে ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বাংলোটা শতবর্ষ পুরনো, এখন পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলে এই বাংলোর মালিক প্রতাপ চৌধুরী একসময় ছিলেন জমিদার, কিন্তু তার পরিবারকে রাতারাতি নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আর সেই থেকে বাংলোটায় অদ্ভুত সব ঘটনা ঘটে। রাহুল এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। সে একজন ভ্রমণ ব্লগার, ভুতুড়ে জায়গা ঘুরে ভিডিও বানানো তার প্যাশন। এই বাংলোটা তার নতুন কন্টেন্টের জন্য একদম পারফেক্ট। সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা এতদিনে জং ধরে গেছে, এক ধাক্কায় খুলতেই একটা ধুলোর ঝড় উঠল। ভেতরে ঢুকে রাহুল চারপাশটা ভালো করে দেখল। বিশাল হোল ঘর, ঝুলন্ত ঝাড়বাতি, দেওয়ালে পুরনো পেইন্টিং, সব মিলিয়ে জায়গাটা ঠিক যেন অন্য এক যুগের স্মৃতি বহন করছে। ঘরের কোনায় একটা পুরনো গ্রামোফোন রাখা, পাশে একটা দুলুনি চেয়ার। হঠাৎ সে লক্ষ্য করল চেয়ারটা সামান্য দুলছে, যেন কেউ বসে আছে। রাহুল ক্যামেরা অন করল। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শতবর্ষ পুরনো প্রতাপ চৌধুরীর বাংলোর ভেতর। কিছুক্ষণ আগেই অদ্ভুত কিছু দেখেছি, এবার দেখি আর কি হয়। এমন সময় গ্রামোফোনটা নিজে থেকেই বাজতে শুরু করল। পুরনো দিনের এক করুণ গান বাতাসে মিশে গেল। রাহুল পেছনে তাকিয়ে দেখল একটা আবছা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এক নারীর ছায়ামূর্তি। নারীটি কাঁদছে, ফিস করে বলছে, আমাকে সাহায্য করো। রাহুলের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে জানে না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। নারী মূর্তি হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো, চোখ দুটো ফাঁকা, গভীর শূন্যতার মতো। আতঙ্কিত হয়ে রাহুল পেছাতে গিয়ে হঠাৎই একটা বইয়ের তাকে ধাক্কা খেল। একটা পুরনো ডায়েরি নিচে পড়ে গেল। ডায়েরির মলাটে লেখা মৃত্যুর দিনলিপি। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি খুলবে সে আমার মৃত্যু রহস্যের সাক্ষী হবে। রাহুলের দম বন্ধ হয়ে এলো। হঠাৎই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, আলো নিভে গেল, আর পেছন থেকে একটা শীতল হাত তার কাঁধে এসে পড়ল। ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান, আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন। ধন্যবাদ সকলকে। আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।